আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায়ের বাংলাদেশের দুর্যোগ। বাংলাদেশের দুর্যোগ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই দুর্যোগের কারণে আমরা বাংলাদেশের মানুষ আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই বিভিন্ন সময়। ফলে সেই দুর্যোগগুলো কেন ঘটে, কী কারণে ঘটে, সেই দুর্যোগগুলো ঘটার কারণ বা প্রতিকার বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। বিশ্বের বিশ্বের সবচেয়ে দুর্যোগপূর্ণ যে এলাকাগুলো আছে তার মধ্যে একটা দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ। এই দুর্যোগটা বিভিন্ন কারণে মানব সৃষ্ট হয়, প্রাকৃতিক কারণে হয়। দুটো কারণ, দুর্যোগের কারণ দুটো, একটা হচ্ছে প্রাকৃতিক কারণে সৃষ্ট দুর্যোগ আর একটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। তো ভূপৃষ্ঠের যে তাপমাত্রা এটা যখন বেড়ে যাচ্ছে, এটা উষ্ণায়নের একটা কারণ। ভূপৃষ্ঠে বৃদ্ধি পাওয়া, ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। বাতাসে কি থাকে? বাতাসে থাকে সাধারণত অক্সিজেন এবং নাইট্রোজেন। অক্সিজেন বাতাসে থাকে, বায়ুতে থাকে অক্সিজেন ও নাইট্রোজেন। সামান্য পরিমাণে থাকে বাতাসে কি থাকে? অক্সিজেন, সামান্য পরিমাণে থাকে কার্বন ডাই অক্সাইড। এছাড়াও কিছু অন্যান্য গৌণ গ্যাস থাকে, যা হচ্ছে মিথেন। এছাড়াও কিছু গৌণ গ্যাস থাকে, কিছু থাকে হচ্ছে গৌণ গ্যাস। এই যে থাকে আপনাকে কি মিথেন ইত্যাদি। এই সমস্ত গ্যাসগুলো, এই যে অন্যান্য গ্যাসগুলো, এই গ্যাসগুলোই হচ্ছে আমাদের বৈশ্বিক উষ্ণায়নের গ্রিন হাউস যে ইফেক্টটা বলে, গ্রিন হাউস ইফেক্টের মূল কারণ। এটা কি করে? আমাদের পৃথিবীর যে ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি করে। এর ফলে কি হচ্ছে? এবার জলবায়ু পরিবর্তন হচ্ছে। ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে, ভূপৃষ্ঠের তাপমাত্রা যখনই বৃদ্ধি পাচ্ছে তখন জলবায়ু
পরিবর্তন। এইসব কারণে জলবায়ুর একটা পরিবর্তন দেখা যায়। জলবায়ু পরিবর্তন দেখা যায়, এটা আমাদের যে শীত, বর্ষা, গরম, এই যে সময়গুলো, গরমকালে কি হচ্ছে, গ্রীষ্মকাল যেটাকে বলে, গরম বেড়ে যাচ্ছে, কোনো সময় খরা, অনাবৃষ্টি, এগুলোর কারণে আমাদের কি আছে, অনেক সময় ফসলের ক্ষতি আছে, ফসল হচ্ছে না, ফসল কম হয়, ফসল কি হচ্ছে, কম হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, জলবায়ু পরিবর্তন দেখা যাচ্ছে। এক সময় যে জলবায়ু আগে ছিল, আগের যে গরমের যে অবস্থা ছিল, এখন সে গরম পরিবর্তিত হয়ে এখন খরা বৃদ্ধি পাইছে, অনাবৃষ্টি বৃদ্ধি পাইছে, ফসল কম হচ্ছে, আমাদের নানান ধরনের রোগ হচ্ছে। এগুলো আমাদের পরিবর্তনের ফল। তো বিশ্বের বৈশ্বিক উষ্ণায়ন যেটাকে বলা হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন, এই বৈশ্বিক উষ্ণায়নের কারণ হচ্ছে এগুলো জলবায়ুর যে পরিবর্তন। এটা শীতকালে কি হবে, শীতকালে হঠাৎ করে অতিরিক্ত শীত, উষ্ণ বায়ু প্রবাহ, এগুলো বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। আগে যে শীতকালে যে শীত পড়তো, তা দেখা যাচ্ছে যে এখন তার চেয়ে অনেক বেশি, হঠাৎ করেই শীত পড়তেছে বেশি। হঠাৎ করে দেখা যাচ্ছে কি, হঠাৎ করে এত শীত কেন, এই আকস্মিকভাবে শীত। তবে বর্ষাকালে দেখো অতিবৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা দেখা দেয়, জলাবদ্ধতা দেখা যায়, জলাবদ্ধতা, বন্যা, অনেকগুলো এই যে শীত, গরম, বর্ষা, হ্যাঁ, এই কালগুলোতে পরিবর্তন দেখা গেছে। এই পরিবর্তনটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানটা, আমাদের দেশের ভৌগোলিক অবস্থানটা একটা কারণ। কারণ আমাদের দেশে খাল, বিল, নদ নদী নালা বেশি। এইখানে যদি যে পানি, এই যে পানি হচ্ছে কি, পানি আমাদের প্রাণ, এক প্রকার পানিকে প্রাণ বলা যায়। পানি ছাড়া আমাদের দেশ আছে পানির দেশ, ফসল উৎপাদন হয়, সেখানেও পানি, আমরা পানি পান করি। তো এইগুলো যদি পরিবর্তন দেখা দেয়, তাহলে পানি অনেক সময় পানি দেখা যাচ্ছে নদ নদী ভরাট হয়ে যাচ্ছে। নদ নদী কি হবে, আমাদের দেশে নদী নালার দেশ, নদী নালার দেশ বাংলাদেশ। এই
নদী নালাতে কি আসছে? নদী ভরাট, নদী খাল এগুলো ভরাট হয়ে যাচ্ছে। ভরাট, বর্জ্য ফেলে পানি দূষণ, এসবগুলোই এগুলো হচ্ছে নদী ভরাট, খাল ভরাটের কারণে পানি কমে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? জলবায়ু পরিবর্তন, বায়ু নদীটা তো পানি কমে যাচ্ছে, পানি কমে যাচ্ছে, ফলে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে। এগুলোর কারণে আমাদের জীবন ধারণ করা আগের তুলনায় কঠিন হয়ে যাচ্ছে। দেখো, বিজ্ঞানের উন্নতির ফলে কি সমস্যা ঘটেছে? বিজ্ঞানের যে উন্নতি ঘটেছে, বিজ্ঞানের উন্নতি, এই বিজ্ঞানের উন্নতির ফলে পৃথিবীতে বিজ্ঞানের উন্নতি, এখন অনেক উন্নতি হয়েছে। এই বিজ্ঞানের উন্নতির ফলে যে সমস্যাগুলো হয়েছে, আবার আমাদের ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। বিজ্ঞানের উন্নতির ফলে এখন আমরা অনেক সুখ অনুভব করছি, অনেক শান্তি অনুভব করছি। দুই দিকই হয়েছে, যেমন আমাদের সমৃদ্ধশালী হয়েছি, সুখী হয়েছি। সুখ এনে দিচ্ছে বিজ্ঞান, আমাদেরকে কি আছে? সুখ এনে দিচ্ছে, শান্তি এনে দিচ্ছে বিজ্ঞান। আবার অন্যদিকে দেখো, এই বিজ্ঞানের উন্নতির ফলে আমাদের যে সমস্যাগুলো আছে, সেটা আছে এখন এসে বৃক্ষ নিধন করে জনসংখ্যা বেড়ে গেছে। এগুলোর কারণে কি হচ্ছে? জনসংখ্যা আগের তুলনায় অনেক বৃদ্ধি পাইছে। এই যে ইঞ্জিন চালিত, এটা তো ইঞ্জিন চালিত গাড়ি, ইঞ্জিন চালিত যানবাহন, এই ইঞ্জিন চালিত যানবাহন, বিভিন্ন উন্নতি, শিল্প কলকারখানা, এর যে বর্জ্য, এগুলো কিন্তু বড় ধরনের একটা ক্ষতির কারণ হচ্ছে। একদিকে যেমন আমরা শান্তি অনুভব করছি, সুখ অনুভব করছি, অন্যদিকে বেশ কিছু ক্ষতিরও কারণ হয়ে দাঁড়াইছে। আর এগুলি হচ্ছে, এর একটি হচ্ছে কি? গ্রিন হাউস প্রতিক্রিয়া। এর বড় সমস্যার একটি হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া। গ্রিন হাউস প্রতিক্রিয়া কিন্তু যে অন্যান্য যে সমস্ত গ্যাসগুলো বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এর ফলে কার্বন ডাই অক্সাইড কিন্তু আমাদের অনেক বেড়ে গেছে। যেমন মনে করো বৃক্ষ একটা কারণ, বলি বৃক্ষ নিধন। এই যে আমরা বলছিলাম বৃক্ষ নিধন, এই বৃক্ষ কি করে? বৃক্ষ বাতাস থেকে কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আর ত্যাগ করে কি?
আমাদের সবচেয়ে সবচেয়ে বড় একটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা বলতে পারি এটা, এই বৃক্ষ নিধন। বৃক্ষ কমে যাওয়া। বৃক্ষ নিধন মানে কি? বৃক্ষ কেটে ফেলা, বৃক্ষ মেরে ফেলা। বাতাস থেকে যখন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে বৃক্ষ, বৃক্ষ যদি কমে যায় তাহলে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে কে? বাতাসে কার্বন ডাই অক্সাইড থেকে যাবে। অন্যদিকে আমরা, তারা তো অক্সিজেন ত্যাগ করে, এইটা আমরা আবার গ্রহণ করি। মানুষ, আমরা প্রাণী, আমরা এই প্রাণী, এরা অক্সিজেন গ্রহণ করে। আমরা এই গ্রহণ করে বেঁচে থাকি। অক্সিজেন যদি না থাকে তাহলে আমরা বাঁচতে পারবো না। বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করবে কে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে বৃক্ষ। সেটা যদি গ্রহণ করতে না পারে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। গত 1 দশকে বায়ুতে, বাতাসে কার্বন ডাই অক্সাইড পঁচিশ ভাগ, শতকরা 25। আর ইয়ে বেড়ে গেছে নাইট্রেট অক্সাইড, মিথেন বাড়ছে, মিথেন মিথেন বেড়ে গেছে 100 বার। এই যে জিনিসগুলো বেড়ে যাওয়া, এটা হচ্ছে একটা বৈশ্বিক উষ্ণায়নের বড় কারণ। বৈশ্বিক যে উষ্ণায়নটা বলে, বর্তমান যে অবস্থা হয়েছে, বিভিন্ন সময়ের জলবায়ুর যে পরিবর্তন, এই পরিবর্তন হওয়াতে আমাদের অনেক সমস্যা, পৃথিবীর মানুষেরই অনেক সমস্যা হচ্ছে। সেই সমস্যাগুলোর কারণ হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইড, বৃক্ষ নিধনের ফলে আমাদের কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে। তারপরে এই যে জ্বালানি, জ্বালানির ফলেও আমাদের কি আছে? জ্বালানি দিয়ে আমাদের ধোঁয়া, এটাতে যে গ্রিন ইফেক্ট হয়, এখানে দিয়ে কি করে? পৃথিবীর উপরিভাগে চাদরের মতো চারিপাশে চাদরের মতো করে এটা কি করে? এই চাদরটা
চাদরটা উষ্ণতা গ্রহণ করে, বায়ুমণ্ডল থেকে যে উষ্ণতা এটা গ্রহণ করে, এটা আবার আমাদের পৃথিবীতে ছেড়ে দেয়। ছেড়ে দিলে তখন আমাদের পৃথিবী উত্তপ্ত হয়ে যায়। এটা গ্রিন হাউস ইফেক্টের একটা কারণ। এরপরে দেখো যে সমুদ্রকে আমরা কি বলি? সমুদ্রকে বলা হয় মানবদেহের ফুসফুস। সে সমুদ্রই যদি আমরা বর্জ্য ফেলি, সমুদ্রকে নষ্ট করে ফেলি, ফুসফুস যদি আমাদের নষ্ট হয়ে যায়, সমুদ্রের পানিতে যদি আমরা পানিকে নষ্ট করি, সমুদ্রে কি করে ফেলি? কলকারখানার বর্জ্য, আমরা বিভিন্ন রকম বর্জ্য এখানে ফেলি, এই সমুদ্রের পানিটা নষ্ট হয়ে যাবে। সমুদ্রের পানি যখনই নষ্ট হয়ে যাবে তখনই কি হবে? সমুদ্রের পানিটা সমুদ্র নষ্ট হয়ে যাবে। সমুদ্র নষ্ট হয়ে গেলে এই যে বৈশ্বিক উষ্ণায়ন, সমুদ্রের পানি থেকে যে রাউন্ড আকারে যে আমরা চলে, এই বৈশ্বিক উষ্ণায়নটা আমাদের এখানে জলবায়ু পরিবর্তন এখানে হয়। জলবায়ু পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনের কারণে এখন দেখবা তোমরা আইলা, সিডর, ঘূর্ণিঝড়, বিভিন্ন প্রাকৃতিক সাইক্লোন আছে। সাইক্লোন একটা, এটা আছে সাইক্লোন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। এই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হই। কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমাদের গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই না? আমাদের ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসলের ক্ষেত, মৎস্য খামার এসব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলো সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আইলা, সিডর, ঘূর্ণিঝড়, সাইক্লোন এ সবার কারণে এই সবগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জন্যই আমাদের টোটাল বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের বর্তমানে আমাদের দুর্যোগটা অনেক পরিমাণ বেড়ে গেছে। বিভিন্ন কারণে দুর্যোগ বেড়ে গেছে। এটা মানুষের দুই রকমের দুর্যোগ আছে। যেমন দুর্যোগ কয়েক প্রকার? দুই প্রকার। দুর্যোগ হচ্ছে দুই প্রকার। এটা একটা হচ্ছে প্রাকৃতিক, আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট। আমরা মানব সৃষ্ট।
সৃষ্টি করতেছি প্রাকৃতিক কারণ সৃষ্টি। প্রাকৃতিক কারণে কি বিভিন্ন প্রকার বায়ু, কিছু গৌণ গ্যাস, এই গ্যাসগুলো কারণে গ্রিন হাউস ইফেক্টের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন, পরিবেশ দূষণ, পরিবেশের ক্ষতি হচ্ছে, মানুষের কারণে আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। এই হচ্ছে দুর্যোগ। এই দুর্যোগগুলো আমাদেরকে যদি আমরা মোকাবেলা করতে পারি তাহলে আমাদের জীবন আরো সহজ হবে। এটা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। তোমরা এটা প্রাকৃতিক দুর্যোগটা যেগুলো পড়ালাম একটু বইতে আবার একটু দেখবে। এই সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হলো, এগুলো আবার তোমরা দেখে নেবে। তো সকলকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো। এই শীতে করোনার প্রকোপ বেড়ে যাচ্ছে, বাইরে ঘোরাঘুরি কম করবে। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।